যুবক ডাক দিয়ে বলতেছে, দুই ভাই শোনো, তোমরা আমার হাতে পায়ে রশ্মি লাগাইয়া, হাতে পায়ে বেড়ি লাগাইয়া, টেনে হিচড়ে অপমানিত গোলামের ন্যায় তোমরা আমাকে মদিনায় নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে তোমরা আমাকে নিয়ে যাও। ওমর যে বিচার করবেন আমি সেই বিচারে রাজি। ওমর যদি আমাকে হত্যা করেন আমি হত্যায়, আমাকে যদি মেরে ফেলেন আমি রাজি। আমার যে শাস্তি দেবেন ইসলামিক কাহিনী আমি মেনে নিতে রাজি। এরপরে মরার পরে গুনাহ নিয়া জাহান্নামী হতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবকের ভিতরে ভয় ঢুকেছে কার? সবাই বলেন কার? আমি চাই এই ভয়টা আমাদের সবার ভিতরে ঢুকে যাক। আমরা অন্যের মালে হাত দেওয়ার আগে যেন ভয় থাকে এটা আমার না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কেউ দেখতেছে না, দেখতেছেন কে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুই ভাই মিলে এই যুবকটাকে ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে হাজির করে দিলেন। ওমর পূর্ণাঙ্গ ঘটনা শুনে বললেন, যুবক তুমি যে অন্যায় করেছো এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার উট এই বৃদ্ধ লোকটা হত্যা করেছে, তার সন্তানদের কাছে বললে তোমাকে একটা উট দিয়ে দিত অথবা আমার কাছে আসতো। তুমি কেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে? ইসলামিক আইনে হত্যার বদলে হত্যা। এখন তোমাকে হত্যা করা হবে, তোমাকে কে বাঁচাবে? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মুসাফির যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানি আমি অন্যায় করেছি। ইসলামী আইনে আপনি আমাকে হত্যা করবেন, আমার আপত্তি নাই। এই মুহূর্তে আপনি আমাকে মেরে ফেলবেন, আমার আপত্তি নাই। কিন্তু আমি ছিলাম একজন মেজুসি। আমি মুসলমান হওয়ার আগে খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমার কিছু বিজনেস ছিল, অনেকগুলা লেনদেন আছে। ওরা আমার কাছে কিছু টাকা পায়। এই মুহূর্তে যদি আপনি আমাকে হত্যা করেন, মানুষের হক কিন্তু আমার কাছে আছে, আমি দেই নাই। কাফের বেঈমানেরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি 1 মাসের ছুটি দিয়া দেন। 1 মাসের জন্য আমি আমার বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমার সমুদয় সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে আমি আবার আসব, আপনার দরবারে আবার ফিরে চলে আসব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, যুবক রে, ও যুবক, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার চলে আসবে। ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার ওই আসামি ফিরে আসে, এমন লোক তো আসমানের নিচে নাই। তোমাকে ছেড়ে দিলে তুমি আবার আসবে, এই কথা কেমনে বললে? তুমি তো আসবে না, সুতরাং তোমাকে ছুটি দেওয়া যায় না। মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদকে ডাক দিলেন। এমন সময় ওমর ডেকে বললেন, যুবক, একটা শর্তে তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি জিম্মাদার জামিন কাউকে রেখে যেতে পারো। একজন লোককে যদি তুমি জামিন রেখে যাও, তোমাকে ছেড়ে দিতে পারি, 1 মাসের ছুটি দিতে পারি। 1 মাসের ভিতরে চলে আসলে তোমার জিম্মাদার ভাইকে ছেড়ে দেওয়া হবে। আর যদি না আসতে পারো, যিনি জামিন আর জিম্মাদার হবেন তাকে তোমার জায়গায় হত্যা করা হবে। তুমি দেখো তো মদিনায় কাউকে জিম্মাদার পাও কিনা, তোমার পক্ষে কথা বলার লোক পাও কিনা। যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার বাড়ি নাই,
মদিনা থেকে শত শত মাইল দূরে আমার বাড়ি। কেউ আমাকে ওই জায়গায় চিনে না, কেউ আমার জামিন হবে না, কেউ তো আমার জামিন হয় আমাকে ছেড়ে দেবে না। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমার, এই মদিনায় যদি আমার একটা মায়ের পেটের ভাই থাকতো, এই মুহূর্তে ভাই আমার জামিন হয়ে যেত, ভাই আমার জিম্মাদার হয়ে যেত, আমাকে ছেড়ে দিতেন, আমি চলে যেতাম। কিন্তু মদিনায় আমার কোনো ভাই নাই। মদিনায় যদি আমার একটা বোন থাকতো, আমার বোন চাইতো না ভাই আসামি হইয়া জাহান্নামে চলে যাক। ও খলিফাতুল মুসলিমিন, আমার বোন আমার জামিন হয়ে যাইতো। এখন মদিনায় আমার ভাই নাই, বোন নাই, কেউ আমার জামিন হতে চায় না। আপনি আমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলবেন। আমার এই মদিনায় যদি আমার কলিজার টুকরা বাবা থাকতেন, বাবা কোনদিন চাইতো না কষ্ট করে খেয়ে না খেয়ে যে সন্তানকে বড় করেছে, এই সন্তান এইভাবে নির্মম ভাবে অন্যায় ভাবে হত্যা হয়ে যাক, মানুষের ঋণ না দিয়ে মরে যাক, আমার বাবা চাইতো না। আমার বাবা আজকে জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতে, আমি ইহুদির ঋণ পরিশোধ করে আবার চলে আসতে পারতাম। খলিফাতুল মুসলিমিন মদিনায় আমার বাবা নাই। এই মদিনায় যদি আমার কলিজার টুকরা দুঃখিনী মা মদিনার জমিনে থাকতে, আমার মা আমার জিম্মাদার হয়ে যেতেন। মা কোনোদিন চাইতো না তার সন্তান মরে গিয়ে জাহান্নামে যাক। মা কোনোদিন চাইতো না আমি ইহুদের ঋণ নিয়ে মরে যাই। অবশ্যই মা আমার জিম্মাদার হয়ে যেতেন। ও খলিফা, মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার বোন নাই, মদিনায় আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আপনি আমাকে ফাঁসি দিবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মনে পড়ে আজকে যদি আমার কলেজার টুকরা বিশ্ব নবী মদিনায় জিন্দা থাকতেন, আমি যার প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার আদর্শের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার সেই নবীজি যদি জিন্দা থাকতেন, অবশ্যই তিনি আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন। বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, কেউ আমার জিম্মাদার হয় না। আমার আপনি আমাকে হত্যা করবেন, আমি মৃত্যুদণ্ডে রাজি, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। এক নম্বর হলো আমাকে এই মুহূর্তে আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া দে, আর টেনে হিচড়ে আমি যেই কারণে মদিনায় আসতে চাইছিলাম, মদিনায় আসতে চাইছিলাম বিশ্ব নবীর রওজা জিয়ারত করে সালাম জানাবো, রাস্তায় এসে ভুল করে অন্যায় করে আমি আসামি হয়ে গিয়েছি। আমার মনের ব্যথাটা আপনি দূর করে দেন। আমাকে অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে রোজায় হাজির করে দেন। আমি আমার জীবনের শেষ সালাম বিশ্ব নবীকে মন ভরে দিতে চাই, আর ডাক দিয়া বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে আজকে আসামি হয়ে গেছি। আমরের কাঠ করে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম ঠিকই, রাস্তায় ভুল করেছি,
পয়গম্বরে আরবি আমার হাত বাবা না জিয়ারতে রোজায় আসছি, দুনিয়ায় ভুল করেছি, দুনিয়ায় তার শাস্তি হয়ে যাক, মৃত্যুর পরে যেন আমি আপনাকে না হারাইয়া যাই। পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আপনি আমাকে বইলা যাইয়েন না। আমার আপনি কি আমাকে নিয়ে রোজায় একটু যাবেন? 2 নম্বর বিষয় আমার রে, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমি মরতে চাই আল্লাহর পায়ে সেজদা দিয়া। আমি যখন সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিব, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন। আমি যখন সেজদায় গিয়ে আল্লাহর নাম ডাক দিব, তুমি ছুরি লাগাইয়া দিবা। আমার বিশ্বাস, আল্লাহ বলছেন গোলাম যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দে, আল্লাহ আরশে আজিমে থাকে না, বান্দার সেজদার জায়গায় হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বলেছেন গোলাম তুই যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ কিন্তু আরশে আজিমে থাকি না, সাথে সাথে তোর সেজদার জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে সেজদা দিতে পারি না। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? রাত্র তো 11:30টার উপরে হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বসেন, বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, যে কথা বুঝাতে চায়, যুবক বলতেছি, ইয়া রাসূল, আল্লাহর রাসূল, ওমর আমাকে সেজদায় যেন হত্যা করা হয়, কারণ সেজদায় গেলে আল্লাহ নিজে হাজির হয়ে যান, আর আল্লাহ যখন থাকবেন আমার বিশ্বাস আমাকে কেউ জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলতে চাই, মনে রাখবেন, এই জমিনে বন্ধু বান্ধবের অভাব নাই, আছে না? বন্ধুর অভাব নাই। বন্ধু আর বন্ধু, কসম আল্লাহ পাকের জাতের, মরে কবরে গিয়া দেখো, কবরে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, কবরে তোমার ভাই যাবে না, তোমার বোন যাবে না, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধব কেউ যাবে না। কবরে তুমি বিপদে থাকবে, ফেরেশতারা মারবে, আর তোমার সম্পদ নিয়ে তোমার সন্তানেরা কবরের উপরে মারামারি করবে। ঠিক কিনা বলেন? তুমি কবরে থাকবে, তোমার খবরও নিবে না, তোমার দিকে তাকাবে না, কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে খবর নিবে না। এই জন্য আল্লাহকে আসতে, আল্লাহকে ভুলে যাইয়েন না। আল্লাহকে ভুলে যান। আল্লাহ বলছেন, গোলাম তোমরা তো আমি আল্লাহকে ভুলে যাও, কিন্তু আমি আল্লাহ ভুলে যাই না। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। গোলাম তোদেরকে আমি ভুলে যাই না, তোদের কারণে আমি রাত্রে ঘুমাই না, কোন সময় কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, এই জন্য লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, বিপদে পড়ে ডাক দিতে দেরি, আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, তোর গলা রোগের চাইতে আরো কাছে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমি তোর কাছে হাজির হয়ে যাই। কেন আমাকে চিনিস না? কেন আমাকে চিনিস না? আজকে আমরা আল্লাহকে চিনি না। যুবক তোমাদেরকে বলছি, ভাই যুবকদেরকে বলছি, আসো না, সব বাদ দিয়ে দাও, অন্যায় অনাচার সব বাদ দাও। আসো না, পাঞ্জাবি পরো, টুপি পরো, দাড়ি রাখো, আসো না মসজিদে, একসাথে নামাজ পড়ি, একসাথে জান্নাতে যেতে চাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো তো ভাই? আমরা জুমার নামাজে যত মানুষ যাই, আস্তে আস্তে চেষ্টা করলে ফজরের নামাজেও আসতে পারবো। সবাই বলেন না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, দুনিয়াটা একমাত্র ধোঁকা, দুনিয়ার মতো ধোঁকা আর কিচ্ছু নাই। এই জন্য দুনিয়ার ধোঁকায় পড়বেন না।
দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহ বলছেন, গোলাম তোকে যদি আমি 1000 বছর হায়াত দেই, 999 বছর 11 মাস 29 দিন আমার নাফরমানি করস, আমাকে চিনলি না, একটা দিন যদি আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ সাথে সাথে বলি লব্বাইকা ইয়া আব্দি, কেন ডাকলে আমি আল্লাহ হাজির হয়ে আছি, হাজির, আমি আল্লাহ হাজির হয়ে আছি। আমি জানতে চাই, আপনারা কিছু বললেই বলেন ব্যস্ত। যুবক আসো না মসজিদে, ব্যস্ত। আসো না নামাজে, ব্যস্ত। আসো না তাফসিরে, ব্যস্ত। আসো না ভালো কাজ করি, ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বিজনেস নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত। আরে ভাই, আল্লাহ পাকের জাতের কসম, তুমি যত ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা বলেন? আজরাইল তোমার চাইতে আরো বেশি ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত? যুবক চিন্তা করেছ? আজকের তাফসীর থেকে যাইবা, রাত্রিবেলা ঘুমাইবা, সকালে ঘুম থেকে উঠে বন্ধুর আড্ডা যাইবা, ঢাকা শহরে বিজনেস করবা, বাড়ি কিনবা, কোটি টাকার বিজনেস কালকে করবা, এই চিন্তা করে রাত্রে ঘুমাইছো। তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? বসা আছে। আমি জানতে চাই তোমাকে কে ধোঁকা দিয়েছে, কে ধোঁকা দিয়েছে? যুবক তুমি জানো না, আমরা যে মুখ দিয়ে অক্সিজেন নেই, এই মুখ দিয়ে বাতাস পানি পান করি, এই মুখ দিয়ে খাবার খাই, কিন্তু তুমি জানো না গলার কাছে যাওয়ার পরে পরে বাতাস এক রাস্তা দিয়ে চলে যায়, পানি আরেক রাস্তা দিয়ে চলে যায়, খাবার আরেক রাস্তা দিয়ে চলে যায়। যদি ভুলে একটা বাদ যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ওদিকে না গিয়া সরিষার দানা পরিমাণ একটা টুকরা উল্টা রাস্তা দিয়ে চলে যায়, সাথে সাথে নাক দিয়ে বাইর হয়। এখানে বৈশা আছে ফেরেশতা, সব কিছুকে আলাদা আলাদা করে দিচ্ছে। গোলাম তুমি রাত্রে ঘুমাইয়া যাও, আল্লাহ বলেন গোলাম তুই ঘুমানোর সময় একটাবার আমার স্মরণ কইরা ঘুমা। তুই ঘুমায় যাই রে, নাওম কা মিসলিল মাউত, ঘুম মানে মৃত্যু। যদি আল্লাহ তোমাকে হায়াত দে তাইলে উঠবা, নাহলে কত মানুষ রাত্রে ঘুমায় আর উঠে না। কথা বলেন না কেন? তুমি ঘুমাইবা আর উঠবা না। আল্লাহ বলছেন গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, জানিস তুই যখন ঘুমাইয়া যাস তখন কিছু পোকা, ছোট ছোট পোকা আমাকে বলে আল্লাহ ওর নাক দিয়ে ঢুকে যাব, ওর কান দিয়ে ঢুকে যাব, ওর মুখ দিয়ে ঢুকে যাব। গোলাম তুই তো ঘুমাইয়া থাকিস, তুই মরা, তোর নাক কান দিয়া পোকা ঢুকে যাইতো, আমি আল্লাহ 4 জন ফেরেশতা দিয়া গোটা রাত্র তোকে পাহারাদারি করাই। সুবহানাল্লাহ বললেন না? সারা রাত্র পাহারাদারি করাই। এরপরে তুই ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলছ না, আমার শুকরিয়া আদায় করিস না। কেন ভাই? কেন যুবক? অনেক যুবক আছে এখানে, অনেক যুবক আছে যারা প্রেম করে, আছে না? এখন আর কিচ্ছু কয় না, এরা সব ভদ্র, সব ভদ্র এখন। আছে না কিছু যুবক? আমি যদি বলি হাত ওটা উঠাইবা না, হাত উঠাইতো না, প্রেম করো। শোনো যুবক, একটা কথা শোনো ভাই, তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তুমি ভুল জায়গায় প্রেম করো, তোমাকে শয়তান ধোঁকা দিয়েছে। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো তার চামড়াটা অনেক স্মার্ট না, বিউটিফুল ডিজাইন করা, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, বয়স স্টাইলিশ, তুমি শুনেই পাগল হয়ে যাও। আরে বোকা, জানিস না যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন কাটাইয়া দিয়েছো, আজকে যদি তোমার গার্লফ্রেন্ড মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা, পোকা। কথা বলেন? পোকা। কে ধোঁকা দিল? আমি আমার বোনদেরকে বলছি, আমি আমার মায়েদেরকে বলছি, তোমাদের পায়ে ধরি, ছেলের স্মার্টনেস দেখেই প্রেম করে ফেলেছো। খুব স্টাইলিশ ছেলে,
টাকা পয়সা আছে, অনেক স্মার্ট, তুমি প্রেম করে ফেলেছো। বোন জানো না যে ছেলের প্রেমে পড়েছো, আজকে যদি ওই ছেলে রাত্রে বইরে যায় 32 ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, তাকে কবরে রাখবার পরে শিয়াল আর কুকুর চামড়াগুলা টাইনা টাইনা খাবে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি সেই রবকে চিনো না? কেন চিনো না? যুবক জানো না, যার সাথে প্রেম করো সারাদিন তার সাথে কথা বলো, নিবৃতে অন্ধকারে একাকিত্বে পার্সোনালি কথা বলো, সারা রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না, রাত দিন না ঘুমাইয়া কথা বলো। আল্লাহ বলেন, ওই বোকা, যার সাথে প্রেম করলি সকালবেলা ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোর চাইতে টাকাওয়ালা একটা ছেলে পায়, তোর চাইতে সুন্দর স্মার্ট একটা ছেলে দেখে, কালকেই তোকে ভুলে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন, গোলাম তুই আমার সাথে প্রেম কর, তুই আমার সাথে প্রেম কর। কবরে যখন মা বইলে যাবে আমি বইলে যাব না, বাবা বইলে যাবে আমি বইলে যাব না, বন্ধুর পরিচয় তো বিপদে তোর সাথে আমার বন্ধুত্ব যদি হয়ে যায়, সকল বিপদের ঘাটে কেউ থাকবো না, থাকবে না আমি আল্লাহ, থাইকা থাইকা তোকে বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাত দিয়ে দেব। কেন চিনলা না সেই রবকে? যুবক, তুমিও প্রেম করে রাত্রে ঘুমাও না, সারা রাত জেগে থাকো। আল্লাহ বলেন, গোলাম আমিও ঘুমাই না, সারা রাত জেগে থাকি। তুই ফালতু একটা মেয়ের জন্য অপেক্ষা করে ঘুমাস না। আর আমি যুবক ও পাগলা গোলাম, আল্লাহ বলছেন, গোলাম আমি শুধু তোর অপেক্ষায় রাত্রে ঘুমাই না, কোন সময় তুই ডাকবে আর আমি তোর কাছে হাজির হব। এজন্য আমার নবীকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ফাতেমা ঘুমিয়ে আছে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও। আমি আল্লাহ, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে একা একা বসে আছি, তুমি কম্বলের নিচে ঘুমাইবা হতে পারে না। বন্ধু ঘুম থেকে উঠো, তোমার সঙ্গে প্রেমের কথা বলতে চাই। ঘুম থেকে উঠে ওযু করো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। বন্ধু উঠে সিজদায় পড়ো, আমি কথা দিলাম উঠে দেখবা আমি তোমার দরজায় দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া আছি, কথা বলতে চাই। কেন গোলাম ঘুমাইয়া যাস? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে? আমার মতো মহান রব থেকে আমাকে চিনলি না? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যুবক তোমাকে বলছি, তুমি নাকি জেনা করে ফেলেছ, তুমি নাকি মদ খেয়ে ফেলেছ, তুমি নাকি ফেন্সিডিল খেয়ে ফেলেছ, তুমি নাকি সুদ ঘুষ খেয়ে ফেলেছ। লজ্জায় আর মসজিদে আসো না। কেমনে আল্লাহর সামনে দাঁড়াই যদি কোনো আযাব চলে আসে, যদি আমার কথা আল্লাহ না শুনে না? আল্লাহ বলছেন, ও পাগলা, সব গুনাহ নিয়ে আমার কাছে আয়, চুকের পানি ছেড়ে তওবা কর, তোর এক ফোঁটা চুকের পানি আমার আরশে আজিমের চাইতে দাম নাই। আমার কাছে আয়। তুই কতটুকুন গুনাহ করছস? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, তারিখে ইবনে জারির তাবারিতে লেখা, আল্লাহ কেমনে মাফ করতে চায় শুনো। আল্লাহকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসার প্রতিদান দেয়। আর এক মহিলা রাত্রে 300 জন যুবকের সঙ্গে জেনা করে টাকার বিনিময়ে, 300 জন যুবকের সঙ্গে টাকার বিনিময় জিনা করে সকালবেলা টাকা নিয়ে চলে যায়। টাকার কারণে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নাই। কত বড় নিকৃষ্ট একটা মহিলা সকালবেলা চলে যায় জেনা করে। রাস্তায় গিয়া দেখে আল্লাহর নিকৃষ্ট একটা সৃষ্টি, তার নাম কুকুর, জিহ্বা বের করে বসে আছে, কূপের নিচে পানি, পানি পান করতে পারে না, কুকুর চুকের পানি ছেড়ে কামতেছে, পানি পাচ্ছে না। এই পতিতা নারী, বেহায়া নারী
চিন্তা করলো কত টাকার কারণে কত যুবকের সামনে কাপড় খুলে চরিত্র নষ্ট করলাম, আজকে দেখি তো কুকুরের জন্য কাপড় না উড়নাটা খইলা দেখি। মহিলা উড়না খুলছে, জুতায় বাঁধছে, কূপের নিচে ছেড়া দিছে, এক জুতা বরে পানি আনছে, আইনা কুকুরকে খাওয়াইয়া দিছে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। মহিলা তো জানে না কি বলছে, কুকুর তাকাতে দেরি আল্লাহ জানাইয়া দিয়েছেন, এই চরিত্রহীন নারী, তোর কোনো কোয়ালিটি আমার কাছে ছিল না, তোর জন্য কঠিন জাহান্নাম রেখে দিয়েছিলাম। সারা জিন্দেগি চরিত্র নষ্ট করলে, আজকে এক মিনিটে একটা ভালো কাজ করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব তো তার নাম। তোমাকে কে ধোঁকা দিয়েছে সেই রব থেকে দূরে চলে যাও। কেন সেই রব থেকে দূরে চলে যাও? শোনা, মুসার জামানার বনি ইসরাইলের ঘটনা। এক কষ্ট হচ্ছে আপনাদের, 12টা হয়ে যাচ্ছে, কথা আর বাড়াবো না। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের এক যুবক জেনা করেছে। জেনা, বনি ইসরাইলে জেনা করে ধরা খাইলে গ্রাম থেকে বাহিরে মাইরা পিটাইয়া জঙ্গলে, জঙ্গল থেকে বের হওয়ার সুযোগ নেই। যুবক চলে গেছে জঙ্গলে, মাইরা পিটাইয়া পাবলিক জঙ্গলে ফালাই দিচ্ছে। 2 সপ্তাহ চলে গেছে। কয় সপ্তাহ? কেউ পানি নিয়ে যায় না, কেউ খাবার নিয়ে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, মা বাপও যায় না, স্ত্রী সন্তানও যায় না। যুবক পানি নাই, খাবার নাই, বিছানা নাই, হাহাকার করতে করতে সাকারাত শুরু হয়ে গেছে। 2 সপ্তাহ না খেয়ে থাকবে কেমনে পানি ছাড়া? ডান দিকে তাকায় দেখে আত্মীয় স্বজন নাই, বাম দিকে তাকায় দেখে স্ত্রী পুত্র নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। যুবক দেখছে দুনিয়া যা ছিল সবগুলো ধোঁকা, সব তো আমার সুখের দিনের সাথী, দুঃখের দিনে আজকে আমার কেউ নাই। গোলাম তো কঠিন কান্না কইরা আসমানের দিকে চেহারাটা উঠায় দিয়েছে। আল্লাহ বলছেন, সবাই বুইলা গেছে, ওই জিনাকার আমি বুইলা যাই নাই, বল কি বলবে আমি কবুল করে নেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি জানতে চাই সেই রব থেকে তোমাকে কে ধোঁকা দিয়েছে। গোলাম বলছে, আল্লাহ কেউ নাই, মাও আজকে আমাকে চিনে না, বাবাও আসে না, 1 ফোঁটা পানির জন্য কলিজাটা ফেটে যায়, কিন্তু জঙ্গল থেকে বের হলেই আমাকে মাইরা ফেলে। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি কথা দিলাম যদি আজকে আমি বেঁচে যাই, কথা দিলাম সবগুলা ধোঁকা, আমি তোমার পা ছেড়ে দিব না, আমি তোমার পা ছেড়ে দিব না, গোটা জিন্দেগি তোমার কদমে কাটাইয়া দিব। আর যদি মইরা যায়, আল্লাহ মরার আগে আমাকে কালিমাটা পড়াইয়া দাও। গোলামের চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতারা এই দেখ জঙ্গলের ভিতর আমার গোলাম চোখের পানি ছেড়ে দিছে, জিনাকার হইছে তো কি হইছে, তৈরি করছি তো আমার হাত দিয়া, যা গোলাম তোকে মাফ করে দিলাম। মাফ। 1 মিনিট পরে যুবক মরে গেছে। 1 মিনিট পরে গভীর রাত্র মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী করছেন, মুসা উঠো। মুসা ঘুম থেকে উঠছেন রাত্রবেলা, আল্লাহ এত রাত্রে তো আমাকে কোনোদিন ডাকো নাই, আজকে হঠাৎ করে ডেকেছো। আল্লাহকে, মুসা জানিস না আমার এক পাগলা পাগলা গোলাম জান্নাতি মরে গেছে। পাগলা জান্নাতি মরে গেছে, আমি তো জানি না। কই মরছে? আল্লাহকে, জঙ্গলে। জঙ্গলে ভালো মানুষ তো থাকার কথা না, তা আমার ডাকছেন কেন, আমি কি করব? গোলাম মুসা, যাও যাও, সকালে যাও, আমার এই গোলামের কাফন দাও, দাফন করো, জানাজা পড়াও, যাও। মুসাকে, আপনি তো আমার চিনেন, আমি তো মুসা, আমার উম্মতের চিনেন, এরা বনি ইসরাইল, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ। আপনি বলেন তোমার গোলাম আর ওলির জানাজায় যাব, নগদ কি দিবেন কম? আল্লাহু আকবার বললেন না? আমরা বাকি কোন জিনিস চাই না, যা দিবেন নগদ দেন, যাবো তো কি দিবেন? আল্লাহ বলছেন, মুসা তুমিও নগদ চাইয়া যাও, কথা দিলাম, যারা আমার গোলামের জানাজায় হাজির সব গোলাম মাফ। মুসা বনি ইসরাইলে ঘোষণা কইরা দিয়েছে, কে আর ঘুমে থাকে সব উঠছে, যারা বৃদ্ধ হাঁটতে পারে না আমার কান্দে করে লইয়া যাও। কারণ জান্নাতে যাওয়ার সঠিক সময়, সহজ সুযোগ, সবাই চলে গেছে জঙ্গলে। আল্লাহর ওলির জানাজা পড়বে, গিয়া দেখে কিসের ওলি, ওটা তো জিনাকার।
ওই যে জিনাকার গ্রাম থেকে মাইরা পিটাইয়া দিছিল, মুসারে কয় মুসা আর কত দুষ্টামি করবা, আর কত শয়তানি করবা, তুমি না বললা ওলি আর আমরা দেখতেছি জিনাকার। মুসা কয় তাও তো আমিও দেখতেছি, আমিও তোরে পিটাইছি, কিন্তু ও অলি হইল কেমনে? আল্লাহর কাছে হাত উঠে বলছেন আল্লাহ ও তো ছিল জিনাকার, ও তো ছিল মৎকুর, তুমি বলো অলি। আল্লাহ বলেন অবশ্যই অলি। আল্লাহ কেমনে? মুসা তোমাদের বন্ধুত্ব ছিল দুনিয়ায়, গোনাহ করেছে আমার গোলামকে বের করে দিয়েছ, গোলাম ডাইনে তাকাইছে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, সবার দরজা বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর দরজা বন্ধ হয় না। গোলাম জানতে পারছে গভীর রাত্রে আমার দরজা খোলা, আসমানের দিকে মুখটা উঠায়া চুকের পানি ছাড়া দিছে, টাস করে রহমতের দরজা খুলে গেছে, আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তার নাম তো রব। আমি জানতে চাই সেই রব থেকে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিয়েছে, কেন সে রবকে ছিল না? শোনো, এক জমিদারের ছেলের বউর কথা বলি, ওটাও ইতিহাসের। হাইটা যাচ্ছে এদিকে রাস্তা, জমিদারের ছেলের বউ, বাদশার ছেলের বউ হাইটা যাচ্ছে, দামি অর্নামেন্টস আর জুয়েলারি, ডিজাইন করা বিউটিফুল স্মার্ট করা কাপড়, কাদামাটির রাস্তা হাইটে যাচ্ছে। ওদিক থেকে আসতেছে ফকির ভিখারি, কাপড়গুলা ছেঁড়া, জুতা নাই ছেঁড়া, চুলগুলা উস্কো খুস্কো, রাত্রে ঘুমায় নাই, পাগল। ওদিক থেকে আসতেছে, এদিক থেকে জমিদারের ছেলের বউ শাহজাদার স্ত্রী যাচ্ছে, পাগলা তো আসতেছে, কিচ্ছু জানে না, জবানে আছে আল্লাহর নামের জিকির। আল্লাহু আকবারটা বলেন না, জিকির আসতেছে। আয়েশা কাদামাটির জায়গা পিছলা খায় পড়ে গেছে, পা পড়ে গেছে, কাদামাটি গিয়া সব শাহজাদার বউর শরীরে, বাদশার ছেলের বউর পুরো বডি বইরে গেছে, চিৎকার দিয়ে উঠছে, একটা বখাটে ভিক্ষুক ছোট লোক আমার গোটা শরীরটা পায়ের ময়লা দিয়ে ভরাইয়া দিছে। এই দেশে কি আমাকে ভালোবাসে না কেউ? আমার স্বামী কোথায়? বাদশার ছেলে কোথায়? ঘর থেকে শুনেছে আমার নতুন বধূ, প্রেম করে ভালোবেসে বিয়ে করেছি, তার শরীরে আরেক পাগল ভিক্ষুকের পায়ের কাদামাটি ভালোবাসার টানে ঘর থেকে আসছে, দুনো হাত দিয়ে পাগলকে মায়ের শুরু করছে, মায়ের শুরু করছে। নিজের বউর প্রতি ভালোবাসার প্রতিদান দিচ্ছে, তুমি আমাকে ডাকছো, ভালোবাসার প্রতিদান দিচ্ছি। পাগল মায়ের খাচ্ছে আর বলছে ভাই ভুলে পড়ে গেছে, আমি মুছে দিব, আমি ধুয়ে দিব, ভুল হয়েছে, মারিস না। কে শুনে কার কথা? মায়ের তো দিল। পাগল মায়ের খায়া আসমানের দিকে হাত উঠাইয়া দিয়েছে, 1 মিনিট পরেই শাহজাদা ঠাস করে মরে গেছে। বাদশাহ দৌড় দিয়ে আসছে, কি রে আমার ছেলে মরলো কেন? কি হয়েছে না পাগল? বাদশাহ তোমার ছেলের বউর শরীরে আমার পায়ের কাদামাটি লাগা গেছে। ভালোবাসার টানে স্বামীরে ডাক দিছে, স্বামী আসছে, স্ত্রীকে ভালোবাসে, ডাকতে দেরি আসতে দেরি নাই, আইসা আমার মায়ের শুরু করছে। স্বামী তো স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতিদান দিল। জানো বাদশাহ জানো, আমি পাগলকেও একজন ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমি পাগলকে একজন ভালোবাসে। তোমার ছেলের বউ ছেলেকে ডাকছে তো আমাকে মারছে, আমি আমার ভালোবাসার মালিককে ডাইকা বলছি, ও তো ভালোবাসার প্রতিদান দিল, তুমি আমার ভালোবাসার প্রতিদান দাও। আমি তো বলতে দেরি, সে যে জীবন দিয়েছিল তোমার ছেলেকে আমার ভালোবাসা দেখাতে, জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আমি জানতে চাই সেই রব থেকে তোমাকে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল? কেন সেই রবকে চেনো না? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোকে কে ধোঁকা দিল? কেন তুই আমাকে চিনিস না? আরে জানেন মুসলমান, জানে আপনাদের এলাকার কত মানুষ, বাংলাদেশের কত মানুষ প্রতিদিন আল্লাহকে 5 বার টেলিফোন করে, 5 বার টেলিফোন করে 5 ওয়াক্ত নামাজে। কেউ তাওয়াবিন পড়ে, কেউ চাষ পড়ে, কেউ ইশরাক পড়ে, কত নামাজ পড়ে আল্লাহকে টেলিফোন দেয়। আল্লাহ টেলিফোন ধরে না, কই যা তোর নামাজ নিয়ে যা, তোর নাম্বার ব্লক লিস্টে রাখা দিলাম। আল্লাহ টেলিফোন ধরতে চায় না। কত মানুষ টেলিফোন দেয়, আল্লাহ ধরতে চায় না। আল্লাহ কেন ধরে না জানেন? আল্লাহ কয় নামাজ পড়ে সুদ খাস যা, নামাজ পড়ে জমি দখল করে যা,
ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, তুই আর তোর নামাজ নিয়ে যা। এমন সময় আসমান বলে আল্লাহ আল্লাহ ইজ সামাউন শাক্কাত, তুমি যদি পাবলিকলি ভালো না বাসো, এদের যদি নাম্বার ব্লক লিস্টে রাইখা দিছ, এদের সাথে যদি কথা বলতে না চাও, বলো না আসমানটা ভাঙ্গে দেই। জমিন বলে আল্লাহ জমিনের পাবলিকের সাথে তোমার সম্পর্ক নাই, তুমি আমাকে বলো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে উল্টায় দেই। ইসরাফিল কয় আর ভালো লাগে না, বলো না সিংহে ফুঁক দেই। আল্লাহ কই দিস না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কই দিস না। কই কেন দিব না? এত অপরাধ করছে তো দিব না কেন? আল্লাহ কই জানিস সবগুলোর টেলিফোন ব্লক করে দিছি, কারো ফোন ধরি না, ওদের নাম্বার ফালাইয়া দিছি, কিন্তু জানিস আমি সারঙ্গী আর প্রজাপতি এলাকার কিছু যুবক আর যুবতীর টেলিফোনের অপেক্ষায় মোবাইল হাতে নিয়ে বসে থাকি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কয় আল্লাহ যুবক আর যুবতী কে? আমরা টেলিফোন দেই ধরো না, পাবলিক দিলে ধরো না, আর তুমি আবার আরেকজনের টেলিফোনের অপেক্ষা করো। এই যুবক আর যুবতী কে আমরা জানতে চাই, কার কারণে আসমান জমিন ভাঙলো না? আল্লাহ কয় ফেরেশতারা শোনো, এই যুবক আর যুবতী তারা যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে পাওয়ার আছে, চাইলে গভীর রাত্রে মদের বারে যাইতে পারে, সিনেমা হলে যাইতে পারে, মিনি চাইনিজে যাইতে পারে, জেনা ব্যভিচার করতে পারে, কিন্তু যুবক আর যুবতী যায় না। গভীর রাত্র হয়ে ঘুম লাগে না, পিঠটা বিছানায় লাগায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন তাহাজ্জুদের সিজদায় দাঁড়ায়া সিজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দে, ডাকতে দেরি আমি তার সিজদার জায়গায় আসতে দেরি নাই, হাজির হয়ে যাও। আল্লাহ কি কয় ডাইকা? কি ডাকে? আর তুমি কেন এত ভালোবাসো? আল্লাহ কয় জানিস ওরা যখন সিজদায় পড়ে আমাকে বলে সুবহান, গোলাম আর যুবতী আর যুবক যখন বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এই এলাকার যুবকেরা গভীর রাত্রে কি কয়? আল্লাহ কয় সুবহান। মানে কি? আল্লাহ তুমি নাকি মহা পবিত্র। আল্লাহ এই এলাকার গ্রামের যুবক আর যুবতী আমাকে দেখছে। আল্লাহ দেখে নাই, না দেখেই বলতেছে, না দেখেই বলতেছে তুমি পবিত্র। আল্লাহ বলেন কসম আমার জাতে পাকের সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর ওরা না দেখা গভীর রাত্রে আমাকে পবিত্র বলার কারণে সাব্বাহতুকা, বললাম দুনিয়া বানালাম পবিত্র, আর মরার পরে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন কি কয়? আল্লাহ তো বলছে আলা। মানে কি? তুমি নাকি মহা ক্ষমতাধর বড়। আমার ক্ষমতার বড়ত্ব দেখছে? আল্লাহ দেখে নাই, না দেখেই বলতেছে তুমি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমাকে বড় বলার কারণে, চুকের পরি ছেড়ে দেওয়ার কারণে, অন্যায় কাজে না যাওয়ার কারণে আলাইতুকা, গোলাম দুনিয়ায় বড় বানালাম, আখিরাতে বিনা হিসাবে অনেক পয়গম্বরের আগে জান্নাত দিলাম। জান্নাত আমি জানতে চাই সেই রব থেকে তোমাদেরকে কে ফিরায়? কেন সেই রবের দিকে যাও না? আল্লাহ ডাকে তো যাও না। আল্লাহ ডাকে, মসজিদের দিকে যাওয়ার কাছে দিয়ে যাচ্ছ, আজান হচ্ছে, আল্লাহ কয় যুবক আব্দুল্লাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আয়, কল্যাণের বস্তা নিয়ে আসছি, তোকে 2 বস্তা কল্যাণ দিতে চাই, 8টা জান্নাত দিতে চাই, 7টা জাহান্নাম বন্ধ করতে চাই, আয়। আমি সিনেমা হলে যাইতে আয় না, কতক্ষণ লাগেন? আল্লাহ কো ওদিকে ওকে সিনেমা হলে যাবে। আল্লাহ কয় আস না আমার কাছে, কয় চায়ের দোকানে বন্ধু বসে আছে। কথা বলেন? আল্লাহ রাগ করে না। আল্লাহকে রাগাইয়েন না, আল্লাহকে রাগাইয়েন না। আল্লাহর যদি রাগ উঠে যায়, আপনারা শুধু জানেন আল্লাহর নাম রহমান আর রহিম, না না, কিয়ামতের দিন আল্লাহর নাম রহমান না, কিয়ামতের দিন আল্লাহর নাম রহিম না, কিয়ামতের দিন আল্লাহর নাম কাহ্হার, আল্লাহর নাম জব্বার। কারো দিকে তাকাবে না, কারো চেহারার দিকে তাকাবে না, বলবে গোলাম আসো, সামনে দাঁড়াও, নাও ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তো দুনিয়ায় কি করছিলা, পড়ো আর সামনে যাও। ওই দিন যদি পড়ো বইলা বাম হাতে আমলনামা ধরাইয়া দেয়, শেষ শেষ, কেউ নাই, কেউ নাই। পয়গম্বর তোমাকে সুপারিশ করবেন না, বাম হাতে আমলনামা এমনি দিবেন না। আল্লাহ বলবেন নে বাম হাতে আমলনামা, ফেরেশতারা বলবে সরাসরি দিমু। আল্লাহ কয় না, সরাসরি দিস না, ওর বাম হাতটা ভাঙ,
বুকের ভিতর দিয়ে ঢুকা, পিছন দিকে বের কর, ওখানে আমল নামাটা দে। আমল নামা দেওয়া হবে পিছন দিকে, হাত ভাঙ্গা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া আল্লাহ বলবেন পড়। গোলাম বলে আল্লাহ আমার মুখ সামন দিয়া, হাত দিস পিছন দিয়া, আমি তো দেখতেছি না কেমনে পড়বো। আল্লাহ কয় ফেরেশতারা দৌড় ওকে দৌড়, আর গলাটা মটকায়া দে, মটকায়া পিছন দিকে কর। কে বুঝলেন? কে বুঝলেন? পড় এখন। একদিকে গলার যন্ত্রণা, বুকে দিয়ে হাত ঢুকছে যন্ত্রণা, এরপর আল্লাহ যখন দিয়েছেন ভয় ঢুকাইয়া, পড়তে তো পারে না, আল্লাহ কোনো কথা বলবেন না, ফেরেশতাদেরকে বলবেন খুদো, ওর হাত পায়ে বেড়ি লাগা, ফাগল্লো মাথা নিচের দিকে কর, সুম্মাল জাহিমা সাল্লু, হিচড়ায়া হিচড়ায়া চামড়া উঠাইয়া জাহান্নামে নিয়ে ফালা। ওই দিনকে কেন ভয় করো না? কেন ভয় করো না? পানি নাই, কিচ্ছু নাই, জমি হবে তামা। তামা তামা তো বুঝেন, তামা। এই যে সূর্যের মুখ হচ্ছে 11টা, সূর্যের মুখ হচ্ছে 11টা, 11টা সূর্যের মুখ, লক্ষ লক্ষ মাইল দূরে আসমানের দিকে, আসমানের দিকে সবগুলা মুখ। কিয়ামতের দিনে সূর্য হবে আধাত মাথার উপরে, মুখ থাকবে 11টা নিচের দিকে। বলেন তো কেমনে বাঁচবেন? কেন সে আল্লাহকে চেনে না? আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই, আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই। আল্লাহ দিতে চায়, আমরা সিস্টেমে নিতে পারি না। কথা বলেন না কেন? এজন্য আমাকে কথা দেন, মসজিদ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন নিজে নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজি বানাবেন, বাচ্চাদেরকে নামাজি বানাবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, মসজিদ ছেড়ে দিবেন না, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। সবগুলা মসজিদ যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। মুসল্লিদেরকে রাইকা যাবে না, কিন্তু মুসল্লি হওয়া লাগবে পাক্কা মুসল্লি।